লোকসভা ভোট শেষ হয়েছে, প্রায় এক মাস হতে চলল। 1 জুন শেষ দফার ভোট হয়েছে এবং 4 জুন ভোটের ফল ঘোষণা হয়েছে। তারপর থেকে কেটে গেছে প্রায় 20 দিন। এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। দিকে দিকে বিরোধীদের উপর হামলা, হিংসা, সন্ত্রাস চলছে। আর এই অভিযোগেই কিন্তু রীতিমতো সরগরম একেবারে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে হয়েছে একাধিক মামলা, আর সেই মামলাতেই কিন্তু রাজ্যকে চরম নির্দেশ দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। খেলে দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে একেবারে বড় ধাক্কা রাজ্যের, যা নির্দেশ দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে। কারণ নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছিল, নির্বাচনের ফল ঘোষণার 15 দিন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক মামলা, একাধিক অভিযোগ জমা পড়তে থাকে রাজ্যে তথা তার সাথে সাথে কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাতেই একেবারে চক্ষু চড়ক কাজ বিচারপতি হরিশ ট্যান্ডনের, যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তোলপাড়। গড়ে প্রতিদিন 10টি করে ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হচ্ছে রাজ্যে। খোদ রাজ্যেরই দেয়া এই হিসেব দেখে কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের 2 বিচারপতির বেঞ্চ বলে, হিংসার অভিযোগ আসছে যে এলাকাগুলি থেকে, সেখানে পুলিশকে সক্রিয় হতে হবে। একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই ধরনের হিংসায় আক্রান্তরা যারা আতঙ্কে নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না, তাদের অবিলম্বে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যে 19 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। পরে কলকাতা হাইকোর্ট সেই মেয়াদ বৃদ্ধি করে 21 জুন পর্যন্ত করেছিল। সেই হিসাবে শুক্রবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল রাজ্য থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী ফিরছে না, বরং আগামী বুধবার পর্যন্ত অর্থাৎ 26 জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল এই সংক্রান্ত মামলার। সেখানেই কেন্দ্রের আইনজীবী আদালতকে জানান, রাজ্যের দেয়া হিসাবেই বলছে বিভিন্ন জেলা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হচ্ছে রোজ, অর্থাৎ পরিস্থিতি এখনও শুধরায়নি, তাই রাজ্যে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা উচিত। এর পাল্টা রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন, রাজ্যের অমতে এতদিন ধরে আদৌ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায় কিনা তা নিয়ে। এ ব্যাপারে দুপক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত পুরনো রায়ের উদাহরণও টেনে আনা হয় আদালতে, কিন্তু কোনো পক্ষেরই যুক্তি শেষ পর্যন্ত অকাট্য মনে হয়নি আদালতের। শুক্রবার তাই শুনানি মুলতবি রাখে আদালত। একই সঙ্গে জানায়, রাজ্য নিজেই যেখানে ভোট পরবর্তী হিংসার অভিযোগের হিসেব দিচ্ছে, তাতে স্পষ্ট কেন্দ্রীয় বাহিনী এখনও রাজ্যে মোতায়েন থাকা দরকার। এই মর্মে আদালত এ সংক্রান্ত পূর্ব নির্দেশই আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পর্যন্ত এই নির্দেশ বহাল রাখা হবে বলে জানিয়েছে আদালত। ফলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার মেয়াদ বাড়ছে আরও 5 দিন, অর্থাৎ 26 জুন। প্রসঙ্গত, রাজ্যের দেয়া হিসেব বলছে, গত 18 জুন পর্যন্ত ডিজির কাছে ইমেল মারফত ভোট পরবর্তী হিংসার হিসেব সংক্রান্ত অভিযোগ এসেছে 859টি। এর মধ্যে 204টি ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে। 170টি অভিযোগ গ্রাহ্য হয়নি। 45টি অভিযোগ পরিবার সংক্রান্ত দ্বন্দ্বের ঘটনা বলে চিহ্নিত হয়েছে। 14টি অভিযোগ এখনও স্ক্রুটিনি করে দেখা হচ্ছে। তার মধ্যেই কিন্তু হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় ধাক্কা রাজ্যের। রাজ্য পুলিশই কিন্তু রাজ্যকে বেকায়দায় ফেলে দিল কলকাতা হাইকোর্টে। রাজ্য পুলিশের এক রিপোর্টেই কিন্তু চরম ফ্যাসাদে রাজ্য। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময় আরও বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এমনই কিন্তু নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। এর আগে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল আজ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য।
আর সেই মেয়াদ কিন্তু আরও বাড়ালো কলকাতা হাইকোর্ট। বাংলায় 7 দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে, কিন্তু ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু অশান্তি নিয়ে গোলমালের অভিযোগ নিয়ে একেবারে শোরগোল রাজ্য রাজনীতি। অভিযোগগুলি তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। এসবের মধ্যে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়ালো আদালত। মামলাকারীদের পক্ষের আইনজীবীর যুক্তি, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অশান্তির আবহ রয়েছে এবং বহু মানুষ এখনও ঘর ছাড়া বলে দাবি মামলাকারীদের আইনজীবীর। তাঁদের তরফে আদালতে আর্জি জানানো হয় যাতে এই অভিযোগগুলির তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়। তাঁদের বক্তব্য, অনেকের প্রাণের প্রশ্ন রয়েছে, সেই কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ানোর জন্য আর্জি করা হয় মামলাকারীদের পক্ষ থেকে। বিচারপতি হরিশ ট্যান্ডন এদিন বলেন, বাস্তব চিত্রটা কি সেটা জানতে চায় আদালত। তিনি বলেন, অ্যাকচুয়াল সিনারিও কি তা আমরা জানতে চাই। সে কথা শুনে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, অভিযোগ সত্যি কিনা তা দেখা উচিত। ডিজির অফিসে 4 জুন থেকে 18 জুন পর্যন্ত 859টি ইমেল এসেছে। এর মধ্যে 204 কেস কগনিজেবল, এগুলি প্রকৃত ঘটনা। বাকি 179টি কেস ফেক। 179টি কেসে কোনো অভিযোগ প্রকাশ পায়নি। 209 মিথ্যে অভিযোগ। 45টি পারিবারিক ঝামেলা। হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে 20টি অভিযোগ বিভিন্ন রাজ্য জুড়ে হয়েছে। রাজ্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাজ্য মনে করছে না যে আরও বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী থাকার দরকার আছে। তবে রাজ্যের আইনজীবী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কোনো দাবি কিন্তু ধোপে টিকল না। অবশেষে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চরম সিদ্ধান্ত নিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। রাজ্য পুলিশের এক রিপোর্টেই কিন্তু একেবারে বেকায়দায় রাজ্য। তাই আগামী বুধবার কি হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে, কি সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।